সম্মানিত অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য সুন্দরবনের নদীতে বড়শি পদ্ধতি মাছ ধরতে গিয়ে ভূতের কবলে পড়া এক রহস্যময় গল্প শোনাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শোনা যাক। শীতের এক ধূসর সন্ধ্যায় সুন্দরবনের সাইডে চুনকুড়ি নামক একটা ছোট্ট গ্রাম, ছদ্মনাম শাহিন, নৌকা করে বড়শি পেতে ছুটে চলেছে। শাহিন গ্রামের অন্যতম অভিজ্ঞ ছেলে, কিন্তু আজ তার মনে একটু অদ্ভুত একটা ভয় কাজ করছে। গ্রামের বুড়োরা আগে থেকেই বলে গেছে, রাত্রে ওই দিকের কাছে বড়শি পাশ দিয়ে যাওয়া কেউ শুনেছে ভূতের ডাক, দেখেছে অদ্ভুত ছায়া। শাহিন ভাবল, ভূত কেমন হতে পারে? মাছ ধরতে যাই, ভয় পাবো কি করে? সে হাসল নিজের ভিতরে। কিন্তু রাত নামতেই যেন তার শরীরে শীতল হাওয়া এসে লাগলো। নৌকা নিয়ে নদীতে যখন শাহিন চলতে লাগলো, চাঁদও অদ্ভুতভাবে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নদীর জল যেন হঠাৎ থেমে গেছে, চারপাশে যেন নিঃশব্দ। শাহিন নৌকা দিয়ে বড়শি পাতা শুরু করলো, তারপর নদীর মাঝে বসে মাছের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত গড়িয়ে গভীর রাত, হঠাৎ শাহিন শুনতে পেল নদীর ওপার থেকে এক দুর্বল আত্মচিৎকার। সেটা মানুষ কাঁদছে না, বরং একটা মায়াময় শব্দ, যেমন কারো আহাজারি আর চিৎকার মিশ্রিত। শাহিন কপাল টেকে বলল, শান্ত থাক, মাছ ধরতে এসেছি, ভূত কিসে বিশ্বাস করব? কিন্তু তখনই নদীর পাশে একটি সাদা ছায়া তার ধীরে ধীরে শাহিনের নৌকার দিকে আগাতে লাগলো। ছায়াটার গা ঢাকা, মাথার নিচে থেকে বের হয়ে এসেছে যেন ধোঁয়ার মতো। শাহিনের হাত কাঁপতে লাগলো, কিন্তু সে জোরে কণ্ঠে বলল, তুমি কে? এখান থেকে চলে যাও। কিন্তু সেই ছায়া হঠাৎ শাহিনের পাশে এসে দাঁড়ালো, এবং শাহিন দেখল সেই ছায়ার মুখ ছিল না, কোনো চোখ, কেবল একটি শূন্যতা। ছায়াটি শাহিনের কাছে এসে বলল, আমি এক জলময়ী। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পরবর্তী অংশ আমরা আবার প্রকাশ করব। ভালো থাকবেন সবাই। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।